তার মধ্যে একদিন সন্দেহ যায় কী ব্যাপার, প্রত্যেকটা গরুর দুধ পাচ্ছি, একটা গরুর দুধ পায় না কেন, কে নিয়ে নেয় চুরি করে। সে তারপরের দিন গরুটাকে ফলো করে এবং এই গভীর জঙ্গলের মধ্যে চলে আসে। দিয়ে দেখে গরুর মালিক যে নিজে থেকেই গরুটা ওই গাছের নিচে দুধ দিচ্ছে। সে তারপর খুঁড়তে শুরু করে বাবার স্থানটা। খুঁড়তে খুঁড়তে শিবকে পাওয়া যায়। সে আঘাতের চিহ্ন আজও রয়েছে এবং বাবার চারিপাশে জল পায়, গঙ্গা, এবং সে ফিরে চলে যায়। সেই রাতে বাবা স্বয়ং তাকে আদেশ দেন যে আমি স্বয়ং মল্লেশ্বর শিব, এই গরুর দুধ আমি পান করতাম। তার পরিবারের খুব আনন্দ হলো যে স্বয়ং বাবা শিব আমার এই গাভীর দুধ পান করে। তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা আনন্দ এলো। তাদের বাড়িতে একটা কুমারী মেয়ে ছিল, তার নাম ছিল পদ্মিনী। সে প্রত্যেক দিনে গভীর জঙ্গলে বাবাকে পুজো করতে আসতেন। বাবা একদিন তার পুজোয় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন সাধু রূপে এবং তাকে বরদান করেন যে তোর পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হয়ে রাজা হবে। সেই রাজার নাম রাখিস মল্লনাথ এবং সেদিন থেকে আমার নাম হবে মল্লেশ্বর এবং গ্রামের নাম হবে মল্লারপুর। তার বাবার আদেশে কুমারী মেয়ের পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয়েছিল মল্লনাথ। সে বড় হয়ে রাজাও হয়েছে এবং এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন। সেই মন্দিরের নামে তখনকার দিনে 772 বিঘে সম্পত্তি দিয়েছিলেন। এখনকার বর্তমানে আর নেই, 200-250 বিঘে পড়ে আছে। কিছু বর্গা হয়ে গিয়েছে, কিছু বেনামি হয়ে গিয়েছে, মানে এইভাবে কিছুটা দেউলিয়ার মুখে জমি জায়গা মন্দিরে চলে যায়। আর ইনি হচ্ছেন তারা মায়ের আদি ভৈরব। আচ্ছা। আর কিছু জানতে চান বলুন। আর জানতে চাই, শোনা গেছে এখানে নাকি কোনো একজনের জ্যান্ত সমাধি এখানেই রয়েছেন রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু শ্রীমৎ কৃষ্ণানন্দ সরস্বতী আগমবাগীশের জীবন্ত সমাধি। উনি বাবা মাকে এখানে দর্শন লাভ করেছিলেন। দর্শন লাভ করে বাবার আদেশে উনি এই মন্দিরে জীবন্ত সমাধি নিয়েছেন। ওই কৃষ্ণানন্দ আগমবাগীশই কিন্তু সর্বপ্রথম মূর্তিরূপে যে কালী পূজা প্রথম চালু করেন এবং কালীর দশমহাবিদ্যা যে কথাটা রয়েছে বৃহত্তন্ত্র সারে সেটা রচনা করেছেন, যে তন্ত্রের বই, যে বই আজও পাওয়া যায়। এছাড়াও মায়ের এখানে ভৈরবের সাথে ভৈরবী হিসেবে রয়েছে সিদ্ধেশ্বরী মাতা, যার ব্রহ্মশিলা গণেশকে স্তনপান করাচ্ছেন, যেটা আগমবাগীশজি দেখেছিলেন যে গণেশ জন্মে দেবী দুর্গা। এবার আস্তে আস্তে মন্দির যখন দেখাবো প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন, যেগুলো বললাম, বলার সাথে প্রত্যেকটা দর্শন লাভও প্রতিটা ভক্তের হবে। হর হর মহাদেব। চল। আমার ফ্রন্ট ক্যামেরা কী করে করবো? হয় না। এখন আপনারা দেখছেন মল্লারপুর শিব মন্দিরে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ ওনার জীবিত সমাধি। যে কথাগুলি আপনারা শুনলেন এই মন্দিরের বংশ পরম্পরা ধরে চালিয়ে আসছেন যিনি, ওর নামটা আমার নাম তন্ময় চ্যাটার্জির মুখে সেই কৃষ্ণানন্দ আগমবাগীশের জ্যান্ত সমাধি আপনারা দর্শন করছেন। বাবার মন্দির দেখায়। হ্যাঁ, পরে পুজো দেবেন তো নাকি? হ্যাঁ, পুজোতে আমি কিছু আনিনি। কিছু আনতে হবে না, বাবা ফুল জল পেলে সন্তুষ্ট। ঠিক আছে। এবার আমরা দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাবা মল্লেশ্বর মহাদেবের বিগ্রহ দর্শনার্থে। এই হচ্ছে 1114 শতাব্দের
সাল উল্লেখ রয়েছে এই মন্দিরে, পাথরের মন্দির। আজ থেকে প্রায় 934 বছর এই মন্দিরের বয়স। তার আগে বাবা এটাই পাতাল থেকে উঠছেন স্বয়ং। এই বাবার যে জল দেখছেন এটা হচ্ছে শিবগঙ্গা। যখনই আসবেন এই শিবগঙ্গা কিন্তু সবসময়ের জন্য দেখতে পাবেন। এই গঙ্গার জল বছরে 1 থেকে 2 বার নিজে থেকে ফুল হয়ে যায় ঘর আপনার। দেখুন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জল কোনোদিন শুকায় না এবং বাবার রূপ আছে এখানে ওমকার, ওম চিহ্ন রয়েছে বাবার চারপাশে। সে ওমটাও দেখাচ্ছি আমি। এই জলটাই বছরে 1 থেকে 2 বার ঘরটা আপনার ফুল হয়ে যায় নিজে থেকে। হয়েছে তো না? আগে বলে নিন দাদা। আচ্ছা, এখানে বাবার নিত্য ভোগ হয় পরমান্নে এবং মায়ের অন্ন ভাজা পোলাও এগুলো হয় নিরামিষের মধ্যে। কিন্তু আজ হাজার বছর থেকে চলে আসছে এই কাঠের উনুনেই ভোগ, কোনো গ্যাসের ভোগ হয় না বাবা মায়ের মন্দিরে যেটা প্রবেশ করে। এমনিতে গ্যাসে রান্না হয়, যেগুলো ভান্ডারা থাকে, অনুষ্ঠান করছে এবং ভান্ডারা দিচ্ছে, হয়তো জন্মদিনের কিছু মানুষকে খাওয়াবে, মন্দিরে মানসিক করেছিলেন, সেগুলো গ্যাসের উনুনে হয়। কিন্তু বাবার মন্দিরে এবং মায়ের মন্দিরে যেটা মূল ভোগ সেটা আমাদের এই কাঠের জালি করতে হয় এবং সেটা নিজে হাতে রান্না করতে হয়। এটা কোনো রাঁধুনি দিয়ে হবে না। এই হচ্ছে সেই পরমান্নের ভোগ, বহু মানুষ পেয়েছে।